হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে প্রাক্তন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক নতুন যিনি কোচ এসছেন ভারতীয় ফুটবল দলের ম্যানেলো মার্কুয়েজকে কী বার্তা দিলেন সেই সমস্ত খবর থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো ম্যানেলো মার্কুয়েজ তিনি কিন্তু নেক্সট 3 বছরের জন্য ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছে অ্যাজ এ কোচ হিসেবে, মানে হেড কোচ হিসেবে। তো সেটা আমি তো তোমাদের আগে একটা কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম। আর এরপর বলবো যে তিনি কিন্তু শুধু ভারতীয় দল নয়, সঙ্গে এফসি গোয়ারও দায়িত্বে থাকবেন অ্যাজ এ হেড কোচ। আর বলে রাখি, এফসি গোয়ার কিন্তু আর লাস্ট 1 বছরে তার কন্ট্যাক্ট রয়েছে, তারপরে কিন্তু শুধু ভারতীয় দলেরই তিনি শুধু সামলাবেন। মানে পরের যে 2 বছর যে কন্ট্যাক্ট থাকবে সেটা শুধু ইন্ডিয়ার দলেই কিন্তু সামলাবেন। তো এরপর বলবো যে কোন কোন কোচ একসঙ্গে জাতীয় দল আর সঙ্গে ক্লাব লেভেলের ফুটবল দলের দায়িত্ব সামলেছে। তো সেই নিরিখে দেখতে গেলে আমাদের প্রতিবেশী দেশের বর্তমান যিনি কোচ আছে ফুটবল দলের, মানে বাংলাদেশের, তাকেই দেখে নিতে পারো। এছাড়া যদি ভারতীয় কিছু কোচের নাম বলি, তো সেক্ষেত্রে ক্লাব লেভেলে যদি বলি সুখবিন্দর সিং, পিকে ব্যানার্জি, শহীদ নয়মুদ্দিন, আরমান্দো কোলাসো। আর বিদেশে যদি চলে যাও সেক্ষেত্রে রাইনাস মাইকেল, যিনি বার্সেলোনা নেদারল্যান্ড একসঙ্গে সামলেছেন, স্যার অ্যালেক্স ফার্গুসন অ্যাবেরদিন আর সঙ্গে স্কটল্যান্ডের একসঙ্গে দায়িত্ব সামলেছেন, গাস হিদিক পিএসভি, এডেন ভান সঙ্গে অস্ট্রেলিয়ার দায়িত্ব একসঙ্গে সামলেছেন। তো বুঝতেই পারছো অনেক এমন কোচ আছে যাদের নাম হয়তো আমি আর এখানে বলছি না, তো তারা কিন্তু একসঙ্গে ক্লাব লেভেলের দল আর জাতীয় দলের দায়িত্ব কিন্তু একসঙ্গে সামলেছে। এইবার তোমাদের বলে রাখি যে ম্যানেলো মার্কুয়েজ তার সাপোর্টিং স্টাফদের কাদেরকে রাখছে। তো মোটামুটি তার সঙ্গে যারা কাজ করেছিলেন তো তাদেরকেই কিন্তু রাখছে। তো সেই নিরিখে অ্যাসিস্ট্যান্ট কোচ দুজন আছে, মহেশ গাউলি ইন্ডিয়া টিমের একজন প্রাক্তন খেলোয়াড়, সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলতো, তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ করা হয়েছে। সঙ্গে বেনিতো মন্তালভো, যিনি আর্জেন্টিনার একজন কোচ। আর বলে রাখি তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ আমরা দেখেছিলাম হায়দ্রাবাদ এফসিতে আর এফসি গোয়াতে, মানে এই ম্যানেলো মার্কুয়েজের সঙ্গে তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। এরপর ফিটনেস কোচ জোসে কার্লোস বারেসো, স্পেনের একজন। আর গোলকিপার কোচ মার্ক গ্যামন, তিনিও স্পেনের। তো এই যে নামগুলো বললাম, শুধু মহেশ গাউলি বাদ দিয়ে বাকি যে 3জন যে ফরেনারদের নাম বললাম, যে অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ আর ফিটনেস কোচ, তারা কিন্তু ইতিমধ্যেই এই ম্যানেলো মার্কুয়েজের সঙ্গে কিন্তু কাজ করেছে। মানে তার সঙ্গেই মোটামুটি টিম থাকে, তিনি যেখানে কোচিং করাতে যান, মানে এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি যখন তিনি কোচিং করিয়েছেন তখন কিন্তু তার সঙ্গে এরাই ছিল। এরপর বলবো যে এত কিছু মানে হবার পরও একটা বিতর্ক কিন্তু দানা বেঁধেছে। বাইচুন ভুটিয়া, ভারতীয় প্রাক্তন একজন খেলোয়াড় নাম করা, তিনি কিন্তু কোচের যে এই যে সিলেকশন হচ্ছে সেই নিয়ে কিন্তু তিনি খুশি নন, যার জন্য টেকনিক্যাল কমিটি থেকে তিনি কিন্তু নিজেকে পদত্যাগ করেছেন। আর তিনি আর এখন দায়িত্ব নেই, তিনি সরে গেছেন। এবার দেখার বিষয়, কিছু তো একটা ব্যাপার রয়েছে যার জন্য তাকে বাধ্য হয়ে সরে আসতে হলো। এর আগের বারও কোচের বেলা তাই হয়েছিল, মানে ভারতীয় ফুটবল ঠিক নিজের জায়গায় রয়েছে, কিছু তো একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এরপরে তোমাদের যে আপডেটটি দেবো, যে ভারতীয় ফুটবল দল কিন্তু ট্রাইনেশন একটা সিরিজ খেলতে চলেছে, যতদূর খবর পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদে খেলা হবে, যেখানে আফ্রিকা থেকে একখানা টিমকে আনা হবে আর ওশেনিয়া মহাদেশ থেকে একখানা টিম আনা হবে। আর যথারীতি বলে রাখি, ভারতের থেকে র্যাঙ্কিংয়ের নিচের সারি দল থেকেই, মানে কোনো দলকেই কিন্তু আনা হবে এই টুর্নামেন্টের জন্য। এরপরে খবরটি বলবো, প্রাক্তন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক নতুন কোচকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। তার সঙ্গে কিন্তু আরেকখানাও কিন্তু বার্তা তাকে সোশ্যাল মিডিয়া দিয়েছে, ভারতীয় দলের কিন্তু দায়িত্ব নেওয়া এতটা ইজি নয়। এরপরে দলবদলে যে খবরটি বলবো, একজন সার্বিয়ান খেলোয়াড় নিকোলা স্টেনোজোভিক, একজন মিডফিল্ডার পজিশনে খেলোয়াড়, একটা সময় গোকুলাম কেরালা খেলেছে, মডার্ন স্পোর্টিং খেলেছে, তিনি এবার কিন্তু ইন্টারকাসে আই লিগের ক্লাব সেখানে কিন্তু সাইন করে দিয়েছে। দেখার বিষয় কেমন খেলে। সার্বিয়ান অনেক খেলোয়াড়রাই কিন্তু বর্তমানে এখন ইন্ডিয়ার যে আইএসএল বলো বা আই লিগে বলো সেখানে কিন্তু তারা খেলে বেড়াচ্ছে। এরপরে সবথেকে বড় আপডেট দেবো জেমি ম্যাকলারেনকে নিয়ে ইতিমধ্যেই অনেক ভিডিও হয়ে গেছে চারিদিকে। আর তোমরা অনেকেই জানো যে মোহনবাগান টিম তাকে কিন্তু সাইন করে নিয়েছে, বাট অ্যানাউন্সমেন্ট কিন্তু করছিল না। বাট আজকে ফাইনালি মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পেজ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে জিমি ম্যাকলারেনকে কিন্তু তারা সাইন করে নিয়েছে। আর বলে রাখি 4 বছরের ডিলে কিন্তু সাইন করানো হয়েছে এই জিমি ম্যাকলারেনকে। তো একসঙ্গে কিন্তু মোহনবাগান টিমে 3জন বিশ্বকাপারকে মোহনবাগান সাইন করে নিয়েছে। বাট বলতে গেলে যে আইএসএলের কোনো টিম এই প্রথম একসঙ্গে 3জন বিশ্বকাপারকে সাইন করে নিল। তো একটা শক্তিশালী টিম বানিয়ে ফেলেছে কিন্তু মোহনবাগান টিম। এবার দেখার বিষয় আইএসএলে আর সঙ্গে এএফসি কাপ যে টুর্নামেন্ট তারা খেলবে, এছাড়াও অনেক টুর্নামেন্ট আছে, কেমন পারফরমেন্স করে দেখার বিষয়। এরপরে যে খবরটি বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা রুমার এখন মার্কেটে উঠেছে, যে মেসির সঙ্গে খেলা সতীর্থ বা ইনিয়েস্তার সঙ্গে খেলা এক সতীর্থ খেলোয়াড় সার্জি স্যাম্পার, যার নাম একজন
বলতে পারো স্প্যানিশ খেলোয়াড়, মাঝমাঠের খেলোয়াড়, সেই খেলোয়াড়ের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে, আর সেটাই নাকি ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি। বাট মার্কাস কিন্তু এখানে একটা টুইট করে দিয়েছে, এটা একটা ফেক নিউজ, এর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো সম্পর্ক নেই। ইস্টবেঙ্গল নাকি অলরেডি প্লেয়ার সাইন করে নিয়েছে, বাট সময় আসলে সেই নামটা জানিয়ে দেওয়া হবে। এরপর বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কিন্তু আনোয়ার আলীর ম্যাটার নিয়ে জানোই যে অনেক দূর জল তো ঘোলা হবে, আলটিমেট তারা পাবে কি না সেটাও কিন্তু শিওর নয়। তার মধ্যে তারা একজন স্বদেশি একজন সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড় খুঁজছে। তো সেই দিক থেকে প্রীতম কোটালের সঙ্গে কিন্তু তারা কথাবার্তা চলছে, সেটা মার্কাসও মোটামুটি জানিয়েছে যে একজন স্বদেশি খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, আর সেটা হবে কেরালা ব্লাস্টারের সঙ্গে সোয়াইপ ডিল। তো সেই জন্যই বলা হচ্ছে যে পুরনো একজন খেলোয়াড় আসবে। তো সেই দিক থেকে এই প্রীতম কোটালকেই অনেকে আন্দাজ করছে হয়তো মোহনবাগানে তিনি আবার রিটার্ন আসতে চলেছে।